বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই সম্পর্কে যদি কিছু বলতেন। অশিক্ষিত মূর্খ, যাদের জ্ঞান নাই, যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না, তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে। বাউল বা লালনের যে মতবাদ, এটা সম্পূর্ণরূপে একটা শিরকি, একটা কুফুরি মতবাদ, একটা নাস্তিক্য মোনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট। দুঃখজনক হলেও সত্য যে ইউনূস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে। কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যে এক দুইজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী। এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলরা এত বেশি আস্কারা পেয়েছে, এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কোরআনের নামে, সূরা নাসের নামে, কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে। যেটা আমি বলবো যে এই সরকারের কিছু উপদেষ্টার সায় দেওয়ার কারণে সম্ভব হয়েছে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর আলোকে ওয়াহাবি এবং সালাফি এই নামটাকে কিন্তু কালার করা হচ্ছে। তো এই নামটাকে কি শুধু আজকে কালার করা হয়েছে? না, ওই ব্রিটিশরা যেই দিন থেকে ছিল সেই দিন থেকে এই কবর মাজার পূজা আর এই বাউল ফকির টকির এদের নিয়ে ওদের কোনো সমস্যা ছিল না। ওই ব্রিটিশদেরও সমস্যা ছিল ওয়াহাবি সালাফি। কেননা তারা মুভমেন্টে বিশ্বাস করে, তারা সক্রিয় থাকে। তো এই যুগে এসেও আবার শুরু হয়েছে, আল্লাহ হেফাজত করুক। কি আমাদের বক্তব্যের বিষয় আল ইমান বিল গায়ব, অদৃশ্য ইমান। অদৃশ্য মানে যা দেখা যায় না। আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে এসেছে, এটা একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন ও দেখবে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, বলবে ঠিক আছে এসেছে। তাহলে এইটা ইমান নয়। যেটা একটা হিন্দু স্বীকৃতি দিচ্ছে সেটা ইমান নয়, কিন্তু এটা চোখে দেখা যায়। তাহলে ইমান কোনটা? এখানে যে এখন ফেরেশতারাও আছে এইটা বিশ্বাস করাটা হলো ইমান। এইটা শুধু মুমিন বিশ্বাস করবে, মুশরিক কাফের বিশ্বাস করবে না, মুনাফিক বিশ্বাস করবে না। তাহলে আপনার এই ইমানটা যত দুর্বল, আপনার সাথে আল্লাহর সম্পর্ক, আপনার আমল আখলাক এবং পরহেজগারিতা তত দুর্বল। আপনি আসলে কোন মাত্রায় বিশ্বাস করেন যে এখন এখানে ফেরেশতা আছে, এটাই ইমান। এখন এখানে ফেরেশতা আছে, আপনার এই বিশ্বাসটা যদি আপনার নিজের অস্তিত্বের চাইতে বেশি হয়, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে উপস্থিত আছে এইটার চাইতে বেশি হয়, আপনার সন্তানের অস্তিত্বের চাইতে বেশি হয়, আপনার পিতামাতার অস্তিত্বের চাইতে বেশি হয়, তাহলে ঠিক আছে, এবার ইমান ঠিক আছে। এটা হচ্ছে ইয়াকিনের লেভেলে ইমান। আর যদি হয় যে না, মুখে বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ইমান এনেছে আল্লাহর উপর, ইমান এনেছে ফেরেশতার উপর, তারপরে কাজে কামে কোথাও আর ওই ইমানের বাস্তব বহিঃপ্রকাশ নাই, তাহলে ওই আপনিও শুধু চোখে দেখা জিনিস বিশ্বাস করেন। তাহলে একটা হিন্দু একটা মুশরিকের সাথে আপনার কোনো পার্থক্য নেই। কেন আপনি শুধু চোখে দেখা জিনিস বিশ্বাস না, গায়েবে বিশ্বাস করেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একদম শুরুই করেছেন গায়েব দিয়ে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই মর্মে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তোমরা কি জানো মুত্তাকি কারা? এক নাম্বার মুত্তাকি ওয়ারাই যারা গায়েবে বিশ্বাস রাখে। তাহলে গায়েবে ইমান হলো ইমানের শুরু, তাকওয়ার শুরু। এই আয়াতগুলোর ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের উপর তারা ইয়াকিন রাখে। তাহলে পরকালও গায়েব, ইমান শুধু না, ইয়াকিন রাখে। ইয়াকিন এবং ইমানের স্তরে একটু পার্থক্য আছে। আগের যুগে যখন ভিডিও ছিল না, তখন মানুষ খালি মক্কার গল্প শুনেছে, দেখেনি চোখে। তাহলে ওই সময় শুধু গল্প শুনে যে বিশ্বাস করেছে যে মক্কা এমন এমন এমন, ওর ইমান। আর যে নিজে মক্কা নগরী ঘুরে এসেছে, ওর ইয়াকিন। আর যে পাটগ্রাম লালমনিরহাট বুড়িমারিতে বসে থেকে শুধু গল্প শুনেছে, ওর ইমান। আর যে নিজে ঘুরে এসেছে, ওর ইয়াকিন। বা এই যে আসার আগ পর্যন্ত শুনছিলেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে 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 আসবে, যতক্ষণ শুনছিলেন আসবে আসবে ততক্ষণ ইমান। যখন দেখলেন কিরে চলে আসলো, এলে ইয়াকিন। তাহলে এতক্ষণ বলতেছেন যে আমি মারা যাব, মানুষ মারা যাবে, সবাই মারা যাবে, ইমান।
এটাতে ইয়াকিন দরকার। ইয়াকিনকে আমি মারা গেছি, ইয়াকিন হচ্ছে এটা কল্পনা করতে পারা যে আপনি মারা গেছেন, এটা হলো ইয়াকিন। মারা যাব ওইটা ঈমান, ওইটাতে কাজ হবে না। ওইটাকে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে হবে যে আমার কি হয়ে গেছে বলেন তো, আমরা সবাই মারা গেছি। এবং এটা সত্য। এই পৃথিবীতেই যখন 2100 সাল অতিক্রম করবে, তখন এখানে অন্তত যত মানুষ উপস্থিত আছে, আমি আপনি সবাই সহ, এখানে হয়তো এই মাদ্রাসা অন্য কেউ চালাবে, এই প্রোগ্রামে অন্য কেউ বসে থাকবে, অন্য কোনো বক্তা আসবে, আমরা পৃথিবীতে কেউ নাই। অন্তত এখানে যারা এখন বসে আছে 2100 সালে আমি আপনি আমরা কেউই পৃথিবীতে নাই। তাহলে তো মারা গেছি। তো মারা গেছি এটাই ইয়াকিন। তো সাধারণত নবী রাসূলদের ইয়াকিন অর্জন হয়, কেন নবী রাসূলদের গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক সূরার মধ্যে ইয়াকিনের কথা বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পর প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। ঠিক ছোট বাচ্চাকে যেমন মোবাইলের গেম দিয়ে ভুলিয়ে রাখা হয়, মোবাইলের গান দিয়ে ভুলিয়ে রাখা হয়, কার্টুন দিয়ে ভুলিয়ে রাখা হয়, ও যেটা এখন চাচ্ছে ওইটা ভুলানোর জন্য ওকে কার্টুন দেওয়া আছে, মায়ের কোলে চড়বে, কাঁদবে, মায়ের দুধ খাবে, এটা এখন আর চাওয়া। তো ওকে এটা এখন ভুলিয়ে রাখতে হবে যে না, এখন মা কাজ করবে, এখন মা দুধ দিতে পারবে না, অথবা ওকে মোবাইলে কার্টুন অন করে দিয়েছে। ঠিক এইভাবে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে। দুনিয়ার সাজ সরঞ্জাম, মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার, টাকা পয়সা, ইনকাম, ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে ব্যস্ত রেখে শয়তান ভুলিয়ে রাখে। কি ভুলিয়ে রাখে? যে মানুষ একদিন মারা যাবে, এইটা ভুলিয়ে রাখে। এখন তো ধরেন যে যুবকেরা মোবাইল আসক্ত, এদের 1 সেকেন্ডও সময় নেই এটা মনে করার যে ও মারা যেতে পারে। তাহলে আলহাকুমুত তাকাসুর। তো এই পরিবেশ চলতে থাকবে কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, যখন ও নিজেই মরে কবরে চলে যাবে। একদিন তো মরতেই হবে, তো নিজেই মরে যখন কবরে চলে যাবে, তার আগ পর্যন্ত এই পরিবেশ চলতে থাকবে যে ও মরার কথা ভুলে থেকে গেছে, শয়তান ভুলিয়ে রেখেছে। তো এবার আল্লাহ বলতেছে যে এই মৃত্যু, এই জান্নাত, এই জাহান্নাম কত সত্য, তারপর চাপ দিতে গিয়ে, জোর দিতে গিয়ে, বিশ্বাসের মাত্রাটাকে ইয়াকিনের লেভেলে নিতে গিয়ে আল্লাহ বলতেছে চাপ দিয়ে দে, জোর দিয়ে দে। পুরো সূরা এভাবে শেষ হয়ে যাবে, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, অবশ্যই তোমরা জানতে পারবে, তোমরা বুঝতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি, অবশ্যই তোমরা একদিন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, তোমরা ইয়াকিন, ইলমে ইয়াকিন হবে তোমাদের, তোমরা ইলমে ইয়াকিনের সাথে জানতে পারবে। লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা স্বচক্ষে জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ইয়াকিনের লেভেলে স্বচক্ষে তোমরা জাহান্নাম দেখবে। এরকম পরপর 4-5 আয়াত আল্লাহ চাপ দিচ্ছে যে ইয়াকিন, মৃত্যু ইয়াকিন, জান্নাত ইয়াকিন, জাহান্নাম ইয়াকিন। কিন্তু এগুলো অনেক নবী রাসূলের অটোমেটিক ইয়াকিন অর্জিত হয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন উনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছেন। তাহলে যিনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, আমরা বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? আমাদেরটা ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ইয়াকিন। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে আমরা ইয়াকিন অর্জনের চেষ্টা করি। এটাই গায়েব, এগুলোই গায়েব। এই জান্নাত গায়েব, এই জাহান্নাম গায়েব, এই কবরের আযাব গায়েব, ফেরেশতা এখানে আছে, এগুলো গায়েব। এগুলোর উপর আমাদের ইয়াকিন অর্জিত হোক। এই দার্সি দিয়ে পুরো কোরআন পরিপূর্ণ করা আছে, এই আলোচনা করে পুরো কোরআন শেষ করা আছে। তাহলে ঈমান বিল গায়েব, ঈমান বিল গায়েব কেন দরকার? ঈমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। অতীতেও কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। অতীতে যদি একটা সিঙ্গেল উদাহরণ থাকতো যে মুসলমানেরা বিজয়ী হয়েছে শক্তিশালী অবস্থায়, তাহলে আমি মেনে নিতাম। একটা সিঙ্গেল উদাহরণ, যে গত 1400 বছর নয়, যতদিন থেকে আল্লাহ নবী রাসূল পাঠায়, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, নবী রাসূল থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, মুসলমানদের খেলাফত আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো একটা পয়েন্টে, কোনো একটা জায়গায় মুসলমানেরা বিজয়ী হয়েছে এমতো অবস্থায় যে মুসলমানেরা শক্তিশালী। এটা পৃথিবীতে একদিনের জন্য ঘটেনি। সবসময় কি ঘটেছে? মুসলমানেরা বিজয়ী হয়েছে এমতো অবস্থায় যে মুসলমানেরা দুর্বল। শুধু কি দুর্বল? আজকের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল। এই জন্য মুসার ফেরাউনের ঘটনা যে কোরআন পূর্ণ করা আছে, এইটা যে ভালোভাবে একবার বুঝে যাবে মুসা এবং ফেরাউনের
হিস্ট্রি, তার ঈমান বিল গায়ব অর্জন করা অনেক সহজ হয়ে যাবে। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বলছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো। তো আজকে আপনার পাটগ্রাম, বুড়িমারি, লালমনিরহাট, আদিতমারি এই অঞ্চলের একজন কৃষককে যদি বলি যান ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করেন, নরেন্দ্র মোদীর কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে দাওয়াতি কাজ করেন, শি জিনপিং, কিম জং উল তার কাছে দাওয়াতি কাজ করেন, তো এই পাটগ্রাম, লালমনিরহাট, আদিতমারির একটা কৃষক আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল, ওই দিন যেদিন আল্লাহ মুসাকে বলছেন ফেরাউনের কাছে যেতে, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে এর চেয়ে 1000 গুণ বেশি দুর্বল। এটা আপনাকে আমি একটু খুলে যদি সিনারি তুলে ধরে আপনি বুঝবেন যে না কথা ঠিক আছে, কথার মধ্যে যুক্তি আছে। এই আদিতমারির যে মানুষটাকে আমি বলেছি যে যান আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করেন, এই লোকটা নিজের জমি জায়গা আছে, নিজের বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, যতই গরিব হোক, পিতৃ পরিচয় আছে, মাতৃ পরিচয় আছে, সব কিছু আছে। আর যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করো, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, যাদের প্রত্যেকটা পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করে, যার বাপ মা জীবিত থেকেও পরিচয় দিতে পারে না যে এটা মুসা আমার সন্তান। এই রকম গোলাম কওমের মেম্বার হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার বাপ মা পরিচয় দিয়ে বলতে পারিনি যে মুসা আমার সন্তান, কেন বললে জবাই হয়ে যাবে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাতা আত্মীয় স্বজন থাকতেও নাই। 2 নম্বর, যেই মুহূর্তে ওনাকে বলা হচ্ছে যাও দাওয়াতি কাজ করো, ওই মুহূর্তে উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। যার কাছে দাওয়াত দিতে যেতে বলা হচ্ছে তার কাছে, মনে করেন আমেরিকা থেকে একটা বাংলাদেশি, আদিতমারির বাংলাদেশি পালিয়ে এসেছে, ওর উপর ফাঁসির আসামি হয়ে আছে, ও আদিতমারির কৃষক, ওকে বলা হচ্ছে তুই ফাঁসির আসামি, এখন তোকে আমি কাজ দিলাম, তুই ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবি। তো একে তো এই অবস্থা, তার উপর ফাঁসির আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। 3 নম্বর, যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পালিয়ে আছে এবং কাজের লোক হিসেবে আছে, আত্মগোপনে আছে, এবং সেখানে কাজের লোক হিসেবে 10 বছর থেকে মানুষের বাড়িতে কাজের লোক, চাকর হিসেবে কাজ করে খায়। 4 নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ফেরাউনের কাছে যেতে বলা হচ্ছে, ওই ফেরাউনেরই তিনি পালক পুত্র হিসেবে তার বাড়িতে বড় হয়েছেন, তথা তার নিমক খেয়েছেন। আর যার নিমক মানুষ একবার খায়, সরাসরি তার মুখোমুখি গিয়ে দাঁড়াতে মানুষ বেশি দুর্বলতা ফিল করে। এতগুলো কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের আদিতমারির একটা লোক ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে যাবে ওর চেয়ে বেশি দুর্বল, যখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যাও তুমি ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের শক্তির ভিত্তিতে ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে? ওনার পক্ষে সম্ভব নয়। উনি তো এমনিতেও অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিয়েছেন ঈমান বিল গায়বি ইয়াকিন হওয়ার পর। তারপরেও মূল যেই শক্তির উপর ভিত্তি করে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছে, যেই বিশ্বাসের উপর ভিত্তি করে দাওয়াতি কাজ করেছে, সাকসেসফুলি তার কওমকে নিয়ে বের হয়ে আসতে পেরেছে, আর ফেরাউন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে, সেই একটা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান বিল গায়ব। কেননা দুনিয়ার লজিকে এখানে বিজয় সম্ভব না সম্ভব নয়? সম্ভব।